এ বন্ধু আমার বড় ভাই সাত্তার উনি করা হইল না। এ কত কষ্ট করে না খায় খায় কান্দা ফাঁসি দিয়ে মরে গেল। আমি যদি এই প্রতিশোধ না নিবার পারি তাহলে আমার নাম কাজে সঠিক না। ভাই তোর প্রতিশোধ লাগবে। আজ লুঙ্গি যায় বন্ধু। ওই যে দুটা লোক দেখা গেছে ওদেরকে যে জিগাই বন্ড বাবার আস্তানারা কোথায় কিছু সমস্যা ছিল। কি সমস্যা? সব সমস্যা কি সবার কাছে বলুন যায় বন্ড বাবার আস্তানারা বোধহয় চিনেন, তাহলে আমার ঠিকানাটা দেন, একটু দরকার। বলছেন বন্ধ ওর কাছে দিয়ে কোনো কাজ হবে না, আপনার বাড়ি চলে যান। ওর কাছে গেলে কোনো কাম হবে না, বন্ডটা নষ্ট হয়ে যাবে। একজন তো বললো উনি শরীর কি আর করার, চলে যান। বন্ধ আবার টাকা কামানোর পর বন্ধ করে দেন। বন্ড তো জিকাই দিলাম, তখন তো বন্ড বাবার কথা মনেই কর না। বন্ড বাবার দেওয়া কষ্টে জিকাইলাম, বন্ড বাবা তখন আমার পাত্তাই দেয় না। বন্ড বাবা আমি আসেন না কেন? বাবা আপনি এতদিন পরে তো বচ্চা উঠো উঠো। আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে আমি অনেক মিস করেছি। তোরা তেমন মিস করতে নয়, আমি ড্যানে ছিলাম, আবার যেতে হবে। আর আপনি কবে আসবেন? আমার কিছুদিনের মধ্যে আমার আরো শক্তি হবে, আমি কিছুদিনের মধ্যে আমার ড্যানটা শেষ হবে, আমি আরো শক্তিশালী হয়ে আসবো। এখন আর বন্ধুবাল থাকতো না, আমি দুনিয়ার শক্তিশালী হবো। চলে যান, আমি গেলাম। চল নাতি গুড়গুড়ি চলে শর্মর গু কি হলো? আমাদের হয়ে কাজ করবি? কিসের কাজ? ওই বন্ধু বাবা ভোটে জিতার কারণে আমার বড় ভাইকে মেরে ফেলেছে। ওই বন্ধু বাবার কারণে আমার আব্দুল সাত্তার ভাই মারা গিয়েছে। ওই বন্ধু বাবার প্রতিশোধ আমি যেভাবে নিয়ে ছাড়বো। আপনাদের আমি সব কথা বলো, খালি আমার একটা কাজ করতে হয়। কি কাজ? আমার আগে অনেক টাকা পয়সা দিতে হয়। টাকা পয়সা তুই আপাতত এইটি ডাক, তারপর আর দিব। ঠিক আছে, ডাকাত ভাড়া করবো। জানা গেছে যে সঙ্গে আসবে সেই সঙ্গে আপনাদের বলে দেবো। একটু চিন্তা হলে চল। ভালোই তো হলো, এক দুবার 500 টাকা কামাই হলো। এই যুগে কাউকে 500 টাকা দেয়? আমি তো বন্ড বাবার নুন খেয়েছি, আবার আমার সব খবর বন্ড বাবাকে জানতে হবে। আমি বন্ড বাবার সাথে তো বেইমানি করতে পারবো না, কারণ সে অনেক জাদুকর, সে আমাকে মেরে ফেলতে পারে। সে যে ধ্যানে গেছে, আর যদি ফিরে আসে সে তো বিশ্বের মহান জাদুকর হয়ে যাবে। তখন যদি তার বিপক্ষে যায় তাহলে সে আমাকে মেরে ফেলবে। কয়েকদিন পর দুনিয়া আসলে আমি ওই জাদু শিখে দুনিয়া রাজ করবো। এখনই বন্ড বাবাকে খবরটা যা। বন্ড বাবা শিষ্য, আমি এখন যে জাদুকর শিখছি, এখন তোকে আমি বাঁচার জন্য পথ বাছাই করেন। ঠিক আছে বাবা, সামনে কি ডাকাতের ধরে চলে দিকে যাই। ডাকাতের ধরে কোন দিকে? সামনের দিকে যাই। সামনে ডাকাতের আড্ডা হয়ে যায়, চল দেখি কি করে। দাঁড়া, তোরা কোথায় যাচ্ছিস? আমরা ডাকাতের উস্তাদের সঙ্গে দেখা করতে যাই। এটা বলতে হবে না, আগের তোদের কাছে চেক করি। बहुत लेट हो गया यार आज।
ঠিক আছে যা তোর দ্বারা আমি সর্দারের কাছে জিজ্ঞেস করে আসি আপনার সাথে দুটো লোক আছে দেখা করতে এই যে আসতে দেবো দুজন থেকে তারা একজন দিতে পারবি তুই যা তাহলে আমাকে একটা কাজ করে দিতে হবে আমি তো সব কাজই করি না আমি করি খুনের কাজ খুনের কাজে আমাদের বন্ডবাবুকে খুন করতে দিতে হবে। বন্ডবাবুর জন্য আমার বড় ভাই মারা গেছে, তাই আমাকে প্রতিশোধ নিতে হবে। দিতে হবে 10 লাখ নয়তো কাজ করবো না নিয়ে কোনো সমস্যা নাই, আপনি 10 লাখ টান 20 লাখ টান সবই দিব। কালকে হয়ে যাবে যা কাজ হয়েছে হয়ে গেছে। আবার খুনের কাজ পেয়ে গেলাম শিষ্যত্ব মেলা বিপদ হয়েছে আমার এখনই দুনিয়াতে যেতে হবে শিষ্যকে দেখি ডাকাইতে ধরেছে দেখ আমি যেতে হবে বন্ধু তাড়াতাড়ি বল আমার জীবন থাকতে বলবো না। এ বলবি না তোকে মেরে ফেলবো শালা বল বল শালা বল কোথায় আছে বন্ধু বাবা বল বাবা আপনি চালু আসেন, আমাকে আর মেরে ফেললো। তুই ওকে ছেড়ে দে আমি থাকতে আমার শিষ্যর কিছু করতে দেব না ওই যে বন্ধু মার চালাবে তোর একদিনকে Ben teçhizat yaptırdım. Kıza kendimi kaptırdım. Kıza kendimi kaptırdım. Aşkım çok pardon. Ben এখন বুঝ মজা আচ্ছা মারা গেল, এই খুশিতে জিকির করা যাক। আচ্ছা ঠিক আছে হ্যালো গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন